বিয়ের পর এই প্রথম আমি ২ মাসের জন্য শ্বশুরবাড়িতে থাকতে এলাম। আমার স্বামী চাকরি সূত্রে ভিন্ন রাজ্যে থাকে, তাই আমাকেও ওখানেই থাকতে হয়। বিয়ের ৬ মাস হয়ে গেলেও শ্বশুরবাড়ির লোকেদের সেভাবে জানার সুযোগ আমার হয়নি। তাই আমি ঠিক করেছিলাম এবার পুজোয় আমরা ওখানে গিয়েই থাকব। আমার স্বামী একমাত্র ছেলে। শ্বশুরবাড়িতে শ্বশুরমশাই, শাশুড়ি মা আর ঠাকুমা শাশুড়ি থাকতেন। এখানে এসে আমি লক্ষ্য করলাম যে আমার শাশুড়ি রাকেশের ঠাকুমাকে একেবারেই ভালো নজরে দেখতেন না। কথায় কথায় উনি ঠাকুমাকে অপমান করতেন, এমনকি কখনো কখনো ওনাকে খাওয়া নিয়েও খোঁটা শোনাতেন। কিন্তু ঠাকুমা কাউকে কিছুই বলতেন না, শুধু লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতেন। এই সব দেখে আমার খুব খারাপ লাগতো। আমি রাকেশকে কথাটা জানালাম, কিন্তু ও বলল, কি বলবো বলো মাকে, আমরা তো এখানে থাকি না। বেশি কিছু বলতে গেলে মা আরও রেগে যাবেন, হয়তো আরও খারাপ ব্যবহার করবেন ঠাকুমার সাথে। তাই ওদের ব্যাপারটা ওদেরকেই বুঝতে দাও। তুমি এইসব নিয়ে বেশি কিছু বলতে যেও না। শুনে আমি আর কিছু বললাম না, কিন্তু আমি কিছুতেই এই সব মেনে নিতে পারছিলাম না। খুব খারাপ লাগতো আমার বয়স্ক ঠাকুমাটার জন্য, কিন্তু আমি নিজেও তো শাশুড়ি মাকে কিছু বলতে পারতাম না, কারণ আমি সবে বিয়ে হয়ে এসেছি। কিছু বলতে গেলে হয়তো উনি এটা ভাবতে পারেন যে আজকালকার মেয়েরা এসেই আমাকে উপদেশ দিচ্ছে। তাই ঠিক করলাম শাশুড়ি মাকে মুখে কিছুই বলবো না। তারপর অনেক ভেবে আমি একটা উপায় বার করলাম। এবার থেকে আমি আর ঘরের কাজ তেমন করতাম না। সকালে খাওয়া দাওয়ার পরই আমি ঠাকুমার ঘরে চলে যেতাম। ওখানে গিয়ে আমি ঠাকুমার চুল বেঁধে দিতাম। ওনার হাঁটুতে খুব ব্যথা ছিল, তাই নিয়ম করে রোজ দিনে ২ বার আমি ওনার পা মালিশ করে দিতাম। যেহেতু আমি বেশিরভাগ সময়ই ঠাকুমার ঘরে গিয়ে বসে থাকতাম, সেটা দেখে শাশুড়ি মার ভালো লাগতো না। একদিন শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করলেন, বৌমা, তুমি রোজ ওখানে গিয়ে কেন বসে থাকো? শুনে আমি বললাম, বলুন কি কাজ করতে হবে? শাশুড়ি মা বললেন, তোমায় কাজ আর কি বলবো, তুমি সারাদিন ওনার ঘরে কেন বসে থাকো? শুনে আমি একটু মুচকি হেসে বললাম, কি বলুন তো মা, আমার মা না সব সময় বলতেন যে ছেলেদের সাথে কখনো বসবি না, আর মেয়েদের সঙ্গেও বসবি না। বাড়িতে যারা বয়স্ক থাকবেন ওনাদের সাথে গিয়ে বসবি, কারণ ওনারা ভালো শিক্ষা দেবেন। এই বাড়ির সবথেকে বয়স্ক মানুষ তো আমাদের ঠাকুমা, তাই আমি ওনার ঘরে এসেই বসি। তাছাড়া মা আরও একটা কথা বলেছিলেন, শ্বশুর বাড়িতে গিয়ে ওখানকার নিয়ম মেনেই আমাকে চলতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে। তাই আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করছিলাম যে আমার শাশুড়ি মা আপনার কিভাবে সেবা করেন। শাশুড়ি মা তখন একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কি বললেন উনি? আমি বললাম, ঠাকুমা আমাকে এটাই বললেন, যদিও আমাকে গালাগালি দেয়, খাওয়া নিয়ে খোঁটা দেয়, দিন রাত আমার চোখের জল ফেলায়, তাহলে এটাকেই আমি সেবার নিয়ম বলে মেনে নেব। শাশুড়ি মা তখন একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমিও কি এমনই করবে? আমি বললাম, আমি এমন কিছু করব না, তবে আমার মা বলেছেন যে শ্বশুরবাড়ির নিয়মনীতি শেখা উচিত। এ কথা শুনে শাশুড়ি মাকে দেখে মনে হলো যেন উনি খুব ভয় পেয়েছেন। হয়তো উনি এটাই ভাবছিলেন যে উনি নিজের শাশুড়ির সাথে যে ব্যবহারটা করেন, হয়তো আমিও একদিন ওনার সাথে ঠিক সেই ব্যবহারটাই করব। একদিন দেখলাম ঠাকুমার হাত থেকে যে থালাটা পড়ে ভেঙে গেছিল, আমার শাশুড়ি মা ওই থালাটা না পাল্টে ওটাতেই ঠাকুমাকে খেতে দিচ্ছেন। ২-১ দিন পর আমিও শাশুড়ি মার সামনে ইচ্ছা করে একটা থালা হাত থেকে ফেলে ভেঙে ফেললাম, আর তারপর ওই ভাঙা থালাটাকে নিয়ে একটা জায়গায় রেখে দিলাম। আমার শাশুড়ি মা তখন পাশেই দাঁড়িয়েছিলেন। ভাঙা থালাটা আমাকে রাখতে দেখে উনি বললেন, বৌমা, ভাঙা থালাটা রাখছো কেন? ফেলে দাও, বাড়িতে তো অনেক থালা আছে। আমি বললাম, মা, এই থালাটা তো আমি আপনার জন্য রেখে দিয়েছি। শুনে শাশুড়ি মা অবাক হয়ে বললেন, এর মানেটা কি? কি বলতে চাইছো তুমি? আমি একটু হেসে বললাম, আসলে মা,
আপনি তো ঠাকুমাকে ভাঙা থালায় খেতে দেন, তাই আমিও আগে থেকেই আপনার জন্য এই ভাঙা থালাটা গুছিয়ে রাখলাম। শাশুড়ি একটু রেগে বললেন, তুমি আমায় ভাঙা থালায় খেতে দেবে নাকি? আমি বললাম, না না, আমি দেব বলছি না। আমি দেব বলছি না। তবে আমার মা বলেছিলেন যে শ্বশুরবাড়িতে গিয়ে ওখানকার নিয়ম মতনই চলা উচিত। আমার কথা শুনে শাশুড়ি মা বলে উঠলেন, আরে বৌমা, আমাদের এরকম কোনো নিয়ম নেই। সাথে সাথে আমি বলে উঠলাম, তাহলে আপনি ঠাকুমাকে ভাঙা থালায় খেতে দেন কেন? শাশুড়ি মা বললেন, আরে এত থালা বাসন কে মাজে? আমি বললাম, কেন, আমি মেজে দেবো। আর আমি যখন চলে যাব তখন আপনার ছেলেকে বলে একটা কাজের লোক রেখে দেবো। তখন তো আপনার কোনো অসুবিধা হবে না, কি তাই তো? শাশুড়ি মা খুশি হয়ে বললেন, ঠিক আছে। তারপর থেকে ঠাকুমাকে ভাঙা থালার বদলে ভালো থালায় খাবার দিতে শুরু করলেন। আমি ভাবলাম হয়তো এবার শাশুড়ি মা একটু বুঝবেন, কিন্তু না, আমি ভুল ছিলাম। একদিন আমি ঠাকুমাকে দুপুরে ভাত খাওয়াচ্ছিলাম। আমি থালার দিকে তাকিয়ে দেখলাম সারা ভাতের মধ্যে ছোট ছোট কালো কাঁকড় দেখা যাচ্ছে, আর উনি সেই কাঁকড়গুলো একটা একটা করে বেছে রেখে চুপচাপ ভাতগুলো খেয়ে নিচ্ছেন। এই দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। আমি ভাতগুলো হাতে নিয়ে দেখছিলাম। ঠিক সেই সময়ই শাশুড়ি মা পাশ দিয়ে যাচ্ছিলেন। এইভাবে ভাতগুলো আমায় হাতে নিয়ে দেখতে দেখে শাশুড়ি মা ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, বৌমা, তুমি এভাবে কি দেখছো? আমি মুখটা উঁচু করে বললাম, মা, এই বাড়িতে বড়দের কি ধরনের খাবার দেওয়ার নিয়ম আছে আমি সেটাই দেখছিলাম। শুনে শাশুড়ি মা বললেন, আরে বৌমা, এরকম কোনো নিয়ম আমাদের বাড়িতে নেই। তাহলে আপনি ঠাকুমাকে এরকম খাবার কেন খেতে দেন? শাশুড়ি তখন বললেন, আমি কাজে ব্যস্ত থাকি, কে ওনাকে রান্না শেষ হওয়ার সাথে সাথেই খাবার বের করে দেবে? আমি নিজের কাজ সেরে খাওয়া দাওয়া করার পর ওনাকে খাবার বেড়ে দিই, তাই হয়তো কখনো কখনো নিচের ভাতগুলোর মধ্যে কাঁকড় থাকে। আমি শাশুড়ি মাকে বললাম, মা, আপনি যদি বলেন তাহলে এবার থেকে আমি ঠাকুমাকে খাবার বেড়ে দিই। শুনে উনি একটু মুখটা কালো করে বললেন, ঠিক আছে, তুমিই ওনাকে এবার থেকে খাবার বেড়ে দিও। তারপর থেকে রোজ খাবার তৈরি হওয়ার সাথে সাথেই আমি ঠাকুমার জন্য খাবার বেড়ে ওনাকে দিয়ে দিতাম। ওনাকে আর নিচের ভাতগুলো খেতে হতো না। আমি মনে মনে ভাবলাম, এতদিন ঠাকুমাকে যতটা কষ্ট পেতে হচ্ছিল, ধীরে ধীরে আমি সব কিছু ঠিক করে দেব। একদিন আমি ঠাকুমার শাড়িগুলো গুছিয়ে রাখছিলাম। দেখলাম ওনার বেশিরভাগ শাড়ি ছিঁড়ে গেছে। আমি এইভাবে শাড়িগুলো হাতে নিয়ে দেখছি দেখে শাশুড়ি মা বললেন, বৌমা, এগুলো তো রাকেশের ঠাকুমার শাড়ি, তুমি এইভাবে কি দেখছো? আমি বললাম, মা, আমি এটাই দেখছি যে এই বাড়িতে বয়স্কদের কি ধরনের জামা কাপড় দেওয়ার নিয়ম আছে। আরে বৌমা, এটা আবার কোনো নিয়ম নাকি? শাশুড়ি মা বলে উঠলেন, তাহলে এই ছেঁড়া ফাটা শাড়িগুলো ঠাকুমাকে কেন পরতে হয়? আপনি ওনাকে নতুন শাড়ি কিনে দেন না কেন? শাশুড়ি মা বললেন, বৌমা, আমি আর এখন বাজারে যাই না। আমি বললাম, ঠিক আছে মা, আমি আপনার ছেলেকে বলে ঠাকুমার জন্য বেশ কয়েকটা নতুন শাড়ি নিয়ে আসব। শুনে শাশুড়ি মা একটু মুখটা বেঁকিয়ে বললেন, ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা করো। পরের দিনই আমি ঠাকুমার জন্য বেশ কিছু ভালো শাড়ি নিয়ে আসলাম। ধীরে ধীরে শাশুড়ি মাও বুঝতে পারলেন যে উনি ঠাকুমার সাথে এতদিন যে ব্যবহারটা করতেন সেটা একদমই ভালো না। এরপর থেকে শাশুড়ি মাও ঠাকুমার যত্ন নিতে শুরু করলেন। আমি যদি প্রথম দিনই শাশুড়ি মাকে ওনার ভুলটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম, তাহলে হয়তো ওনার সাথে আমার সম্পর্কটা ভালো থাকতো না, আর ঠাকুমাও তার নিজের কষ্ট থেকে মুক্তি পেতেন না। তাই সবাইকে আমি এটাই বলবো যে ধৈর্য নিয়ে সমস্যার সমাধান করো। বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।